বসে থাকার কোনো মানে আছে? কোনো মানে আছে? তো আপনি আমারে কি করতে বলেন? হাঁটতে বলতেছি, নাইমা হাঁটা শুরু করতে বলতেছি, বেশি দূর তো না। এতগুলো ব্যাগ বাচ্চা নিয়ে আমি হাঁটতে পারবো? আসছে মেম সাহেব, আসছে, উনি হাঁটবে কি করে? পাও দিয়ে হাঁটবেন, ঠ্যাং দিয়া, দোনালি দিয়ে হাঁটবেন, আপনি বুঝেন না? আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? তা কেমনে কথা বলবো? মেম সাহেব নামেন, এটা বলবো? আর কোন আছে? এই থাম, খালি চিল্লাইতেছে, এটা নাই। এই কি বললা তুমি? তুমি কি মনে করছো আমি শুনি নাই? আমি তো সব শুনি। থামো এটা রে। খালি পারেন আপনি আমার সাথে চিল্লাচিল্লি করতে। আরে বাবা রে, ওনার সাথে চিল্লাচিল্লি করতেছি? আমি পাগল হয়ে গেছি, ওনার সাথে চিল্লাচিল্লি করতেছি? একদম চুপ করে বসো। এই থাম। আপনি আমাকে চিল্লাচ্ছেন কেন? পাগল হয়ে যাইতেছি। কথা এ ভাই, সেফ দিয়া টাকা গুনতে একদম টাকায় ভিজায় ফেলাইছে। এই এই তুমি কিন্তু অনেক বেশি কথা বলো। এত কথা বলো কেন? এই কে যে এত ভালো লোক এত গুণ ধরে তো দেখতেছি। এই কি দেখছো তুমি? কি দেখছো? সেন জেলা মতো থাকো। কি দেখছো তুমি? ভাই আপনার কথা আমি শুনতেছি না, আমার টাকা দেন আমি চলে যাই। দান, আপনি আপনার টাকা নিয়ে গিয়ে বসে আছে নাকি? ভাই সকাল সকাল যে এত পাঁচ সকালবেলা আজকে রাশি তুমি দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, এই দেখো ডোরা সাপের মতো তাকাই আছে। হাঁটো না কেন? হাঁটো। ফালতু লোক কোথাকার, পাগল হয়ে যেতে আসো। এই অস্থির হয়ে যেতেছে, অফিসে অডিট চলতেছে। ঠিক এই সময় তোমার বাপের বাড়ি অসুখে পড়তে হবে না, টাইম পেলো না। আপনি এভাবে কথা বলতেছেন কেন? কেমনে কথা বলো? ইংরেজি তো এই থামাও, এটা থামাও। প্রেমা করতেছে, কেমনে কথা বলতেছে? আরে বসকে কইলাম যে বস দুটা দিন ছুটি দাও, লঞ্চের টিকিট কেটে ফেলেছি, বউর এমার্জেন্সি যাইতে হবে। ভালোর মধ্যে কয় না, 2 দিন পরে আসো, তারপরে ছুটি দেবো। মানে হুদায় আমার বেহুদা খরচ বাড়বে। এই কি আস্তে আস্তে হাঁটতেছো? জোরে জোরে হাঁটতে পারো না? পায়ের মধ্যে কি বেয়ারিং লাগে তো? আমি কি আপনার মতো জোরে হাঁটতে পারি? কি পারেন কি আপনি? ঘুরা নামতে পারে? কিচ্ছু তো পারেন না। সারাক্ষণ আছে মুখে মুখে কথা বলা খালি। মানে আস্তে আস্তে হাইটা কি মানুষের পিছনে মানুষের গসা খাইতে খুব ভালো লাগে না? হায় আল্লাহ, আপনার মুখে কি কিছু আটকায় না? আচ্ছা, হায় আল্লাহ হায় আল্লাহ করতেছে। বাংলা সিনেমা নায়িকা আসছে, হায় আল্লাহ হায় আল্লাহ করতেছে। এই সামনে হাঁটো, সামনে হাঁটো, সামনে হাঁটো, হাঁটো। থামাও, এটা প্যান্ট প্যান্ট করতেছে না, থামাও। সারাক্ষণ এটা থামাইতে পারো না। এখন আছে খালি মুখে মুখে কথা। এটা ঘুম পাড়া। ডান দিকে আসো, ডান দিকে, ডান দিকে যাও, যাও। এই এইদিকে না, এইটাই করো, আসো আসো। ভাই ওই 417 নম্বর রুমের চাবিটা দেন তো। আপনার নাম কি আবুল? বরিশাল যাবেন? বরিশালের লঞ্চে আমি সাউথ আফ্রিকা যাবো? আর আমার নাম আবুল না, আমার নাম বদরুল। ভালো করে দেখেন, ওই একই কথা। একই কথা হলো কেমন? আপনার নাম কি? ইউসুফ। এখন যদি আপনার আমি ডাকি মোতাহার, তাহলে হবে? এক জিনিস হবে, আমার বাপ মায় গরু খাসির জব কইরা আম কাঁঠাল খাওয়ায়া আকিকা দিয়ে নামটা রাখছে। একই কথা হইলো? ফালতু লোক। দাঁড়ায় আছো কেন? কি দেখো? চেহারা দেখো। 17 নম্বর 417, ওঠো। কোলে নিতে হবে তোমারে, বুঝতেছি না। ডান দিকে যাও। যাও। আসসালামু আলাইকুম ভাইজান। ভাই আপনাদের কিছু লাগলে আমার জানেন, এই যে আমার নাম্বারটা রাখ। করে দাও। কি হয়েছে আবার বলো। না ভাই, বলতেছিলাম যদি আপনাদের কোনো কিছু লাগে তাহলে আমাকে জানাবেন। নাম কি? মুশারফ। কিচ্ছু লাগবে না।
এই কেবিনের সামনে কোনো ধরনের টোকাটকি খোঁচাখোঁচি কিচ্ছু করবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? যাও এখান থেকে, যাও যাও। কি বলেন ভাইজান, সারা রাত জার্নি করবে আর এই নদীর হাওয়া যখন গায়ে লাগবে দেখবেন এমনিতে অনেক ক্ষুধা লেগে গেছে। এর চেয়ে ভালো আপনাদের যখন যা লাগবে শুধু এই মুশারফকে স্মরণ করবেন, আমি আইনা দিব। আর শুনেন ভাইজান, এই লঞ্চের কোথায় সবচেয়ে ভালো ইলিশ রান্না হয় ওইখান থেকে আপনাদের খাবারটা আমি আইনা দিব। ইলিশ লাগবে না, বোয়াল লাগবে, রামচুচ লাগবে না, পোয়া লাগবে, এটা তোমার কাছ থেকে জানতে হবে না, এটা নিয়ে পরে কথা হবে। জি ভাই। যাও এখান থেকে, যাও। ভাই ফোন দিয়েন কিন্তু লাগবে। আগাও। এই বিয়ের আগে গার্জিয়ান ছাড়া কি লঞ্চ আসা যাওয়া করছো? আমি কিভাবে একা কাছে যাব? দুইবার ঢাকায় আসছিলাম, একবার গোপন মামার সাথে আর একবার আব্বার সাথে। শোনো একটা কথা বলি, আমি নাইমা যাওয়ার পর তুমি দরজা খুলবা না। কোনো পিসি পোলাপানে এসে যদি দরজা টোকাটুকি করে তাও তুমি দরজা খুলবা না, বুঝছো? বুঝছি। তুমি তো সবই বুঝছো, কিচ্ছু তো মনে করো করতে পারো না, কাজের বেলায় ঠন 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 ঠন। কেন? আমি আবার ভুল কি করছি? আরে বাবারে, ভুল কিছু করো না, কথার কথা বলছি। আমি যদি ছুরিটা পাইতাম জীবনে আমি কেবিন ভাড়া করে তোমার নিয়ে যাইতাম, স্ট্রেট হইতে একটা চাদর লাইসা ডেকে করে সোজা চলে যেতাম শ্বশুর বাড়ি। এই মেয়ে ছেলে নিয়ে পড়ছে এক বিপদে, মানে চতুর্দিকে খালি পুরুষ মানুষ সব চোখ 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 করে তাইয়ে থাকে। তোমরা টাকা কষ্ট গেল আমার। কেন, আপনার কি টাকার অভাব পড়ছে? ওরে বাবারে, টাকার অভাব পড়বো কেমনে? আমার শ্বশুর বাড়ি থেকে তো আমাকে হীরা জহরত মণি মুক্তা সব কিছু দিয়ে আপনাকে পাঠাইছে না? আপনি আমার সাথে এরকম কথা বলছেন কেন? কিভাবে কথা বলবো? তোমার কাছ থেকে আবার কথাও শিখতে হবে। আমি এখন নেমে যাবো, চলো বাথরুমে যাবা। আমি যাওয়ার পর কোনো বাথরুমে যাওয়া যায় নাই, একবারে কাজ ছাইডা চুপ করে দরজাকে বসে থাকবা। চলো। না, আমার বাথরুম আসে না। বাথরুম আসে না মানে? আসে না মানে কি? আমি যাইতে বলছি, যাবা, শেষ। হইছে? কোনো কথা কইতেছে না, কি করতেছে? কি ঘুমায় পড়ছো নাকি? হইছে? বাথরুমের সামনে কি হয় কি হয় না বলেন তো? ভাই আপনার হইছে হয় না শুনতে শুনতে একটা কথা মনে পড়ে গেছে, বুঝছেন? কি? যে বিদেশ থেকে স্বর্ণচূড়া চালান আসে না, পেটে করে খাইয়ে নিয়ে আসে, পরে পিছন দিয়ে বের করে। এখন মনে হইতেছে আপনার কোনো মূল্যবান জিনিস পেটের মধ্যে নিয়ে আসে, বের করতেছে ওইখানে। হইছে হয় না শুরু করতেন যে তখন থেকে। কি তাড়াতাড়ি করতে পারো না? তোমার তো মান সম্মান সব যাইতেছে। এই কি করতেছে এখানে? হাত ধোয়া লাগবে না, চলো বোতলে দিয়ে পানি দিয়ে হাত ধোবা। হাঁটো না, হাত ধুইতেছে, হাঁটো। তুমি এই নীল রঙে জামা পড়ছো কেন? কেন? নীল জামায় কি হয়েছে? নীল রঙে জামা পড়লে তোমার কেমন লাগে তুমি জানো না? ইট ভাটার আগুনের মতো লাগে। এসব জামা পরবা না, লোকজন ছকছক করে তাকাবে। মানুষ চাই থাকলে আমি কি করব? আমি তো আর চাইয়া থাকি না। আর শোনো, বাচ্চাদের যখন খাওয়া দাওয়া করাবা খুব সাবধানে থাকবা, কাপড় চোপড় সাবধান, পর্দা টর্দা সবকিছু টাইনা টুইনা দেখা সুন্দর করে ফুটা ফাটা খুব সাবধান থাকবা, ঠিক আছে? আপনি এসব কথা বলবেন না তো। আপনি এসব কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়। আমি জানি না কিভাবে কাপড় ঠিক রাখতে হবে। এই মুখোমুখি কথা বলবা না, তুমি করবা না, সবসময় সে মুখোমুখি কথা বলে। শোনো, সকালবেলা গফুর মামা আসবে, আয়শা মোবাইল করবে, বলবে আমি গফুর মামা, মা দরজাটা খোলো, তাইলে দরজাটা খুলবা। এছাড়া কেউ টোকা দিলে কোনো ধরনের কোনো দরজা খুলবা না, ঠিক আছে? কেন? গফুর মামা যদি বলে আনু মা কেমন আছিস, তাহলে দরজা খুলবো না? এই হাজমি করবো না, ইয়ার কি পারবো না আমার সাথে, রসিকতা করতেছো না হাজবেন্ডের সাথে, একদম রসিকতা করবো না, আমি পছন্দ করি না। আর শোনো, বাপের বাড়ি যাইতেছো, বাপের বাড়ি যাই ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবা না, পাড়া বেড়াবা না, খবরদার, মাথায় রাখবা তোমার বাচ্চা আছে, হাজবেন্ড আছে, ঠিক আছে? হ্যাঁ, আমার বাপের বাড়িতে তো উৎসব লাগছে যে আমি পাড়া বেড়াইতে যাবো। এই চুপ করো, সবসময় মুখোমুখি কথা। আমি চলে যেতেছি, দরজা ভালো করে আটকাবা, আর যা বলছো এভাবে থাকবা। আপনি জানতো, আপনি জান।
আসসালামু আলাইকুম স্যার। এই তোমার নাম জানো কি? মুশারফ স্যার। শোনো মোশারেফ, ওই 417 নম্বর রুমে রাতে একটা খাবার দেবা। কি দিব স্যার? নিমুনা আছে? আচ্ছা স্যার। একটা নিমুনা, একটা ডাল চচ্চড়ি, একটা ভাত, ঠিক আছে? এটা 417 নম্বর রুমে রাত্রে ঠিক 9টার সময় দিয়ে আসবা। বিল কত? বিল আসবে স্যার 90 টাকা। 90 না? স্যার ইলিশটা দিব। এত কথা বলো তোমার বলছি আমি রিজ দেওয়ার কথা। এই নাও 90 টাকা রাখো। বকশিসটা স্যার 10 টাকা ফিরবে না? ওইটা বকশিস। আচ্ছা যাও, ঠিক আছে, এই 2 টাকা রাখো, যাও। এই কি ছিল? স্যার কিছু বলছেন? কিরানো পড়া বাদ দিয়ে তোর মন কোন দিকে? তোমার দিকে। কি বললি তুই? আবার বল। আনু এক কথার মানুষ, এক কথা দুইবার বলে না। কেন? তুই যদি এরকম করিস আমি কিন্তু তোর আর পড়াবো না। তোমার পরে এমনি আমি কিছু বুঝি না, যেমন তুমি আমারই বুঝো না। এত বোঝাবুঝির কিছু নাই। আজকে যা যা পড়াইছি কাল কিন্তু সব ধরবো। শোনো, পড়া ধরা বাদ দিয়া তোমার কখন আমার হাতটা ধরতে মন চায় না? এই তুই যাবি নাকি আমি চাচারে ডাকুম? না না না, আব্বারে ডাকুন লাগবে না, আজকাল পড়বই না। ও মা গো মা! ও এই জয় ভাই! এই আনু আনু কি হলো তোর? ভাই! আনু আনু এ আনু 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 কথা কর। আনু এ আনু চাচা, ও চাচা, চাচি এ আনুর জানু কি হয়েছে? তাড়াতাড়ি আসো। আনু আনু এ আনু এই জহির ভাই, সাইকেল থেকে নামো তো। দেখ আমার মেলা কাজ আছে, কোনো ঝামেলা করিস না তো। আরে আগে সাইকেল থেকে নামো তুমি। আচ্ছা কি বলবি তাড়াতাড়ি বল। আমার সাইকেল চালানো শিখাবা? তোরে সাইকেল চালানো? তুই না কালকে মাথা ঘুরে পড়ে গেলি, আর চাচাই যদি দেখে আমি তোরে সাইকেল চালানো শিখাচ্ছি তাহলে তোর কপালও খারাপ আছে, আমার কপালও আছে। আরে আব্বা তো বাইক নাই, চলো না আমার সাইকেল চালানো শিখাবা। শিখাও না ভাইয়া। আচ্ছা আয় এই পাশ এই পাশ। এই ব্যথা পেয়েছিস? ব্যথা পেয়েছিস তুই? তুমি সবসময় আমার ব্যথা দাও জহির ভাই। আমি না বললাম তুই পড়ে যাবি? এবার তো সত্যি সত্যি ব্যথা পেয়েছিস। তাই বলে তুমি আমার ছেড়ে দিবা? তুই না বললে ছেড়ে দিতে? তুমি কেমন মানুষ জহির ভাই? আমি ছেড়ে দিতে বললে তুমি আমার ছেড়ে দিবা? আমার ধরে রাখবা না? এখন সব দোষ আমার। এই ছোটবেলাতে দেখতেছি যা কিছু হয় তুই সব দোষ আমার দেশ। এখন তো টাই না তোলো। এবার সত্যি সত্যি ব্যথা পাইছি। এবার চলো সাইকেলে করে আমার বাড়িতে দিয়ে আসো। আমি যাব কাজে। আচ্ছা ওঠ। সাবধানে বসিস।
লাগে কি রে তোরা এখানে? আরে আনু আইছস তুমি কখন আসলা? আর বাড়িতে এত লোকজন কেন? কারো বিয়ে লাগছে নাকি? আরে এত কথা পড়েছি গাইস, এখন ঘরে যাইয়া এই জামা কাপড় বদলাই এই শাড়িটা পইরা লগো যা। এই শাড়ি কেন পরবো ফুপু? আরে পরে বুঝবি, যা তো আগে। আই লয়ে যাও রে, লয়ে যা তোরা। দক্ষিণা হাওয়ায় সুখের বদলে দুঃখ ভাসে, সময়ের চাওয়ায় কষ্টের দল ফিরে আসে। আকাশে মেলবো চাদর, নেই চারপাশে একটু আদর। এই রহিমা ওখানে বয়ে থাক তুই, আমি মিষ্টির পাতিলটা লইতেছি। আইতাছি খারা। বাক্স, মিষ্টি বাক্স, পাতিল গেল কই বুঝলাম না। পাতিল থুছে কই? মা, হ্যাঁ কি? তোমরা আমারে বিয়ে দিতেছো, একবারও আমারে জানাইলা না? জানাজানির কি আছে? তুই আমগো মাইয়া, তোরে বিয়া দিতে হইব, এর লিগে বিয়া দিতেছে। কার সাথে বিয়ে দিতেছো, কেন দিতেছো, কিছুই জানাইলা না আমারে? এখন তো এত কথা বলার সময় নাই রে মা। তোর আব্বাই যেটা ভালো মনে করছে সেটাই করতেছে। সে তোর বিয়ের জন্য ভালো পাত্র পাইছে, বিয়া ঠিক করছে, বিয়া দিতেছে, বাস। আমি তো তুমকো মাইয়া, কোন না কোন ছেলের সাথে বিয়ে দিতেছো, তার নামটা পর্যন্ত আমি জানি না। তুমি জানো মা? ওইটা আমার জানা দরকার আছে? আমার বিয়ের আগে আমি তোর বাপের নাম জানছিলাম না, তোর বাপের ছায়া এই কোনোদিন দেখি নাই। তোর বাপের সাথে আমার বিয়া হয় নাই, সংসার করি নাই এতটা বছর, তোরে লাইলা পাইলা বড় করি নাই। এখন দেখ তোরেও বিয়া দিতাছি। তাছাড়া শুন, তোর বাপে ভালো মন্দ বুঝেই তোর বিয়া ঠিক করছে। সে যেটা ঠিক করছে নিশ্চয়ই খারাপের জন্য ঠিক করে নাই, ভালো পাত্র পাইছে, পাত্র সবার পছন্দ হয়েছে, আর তার মতের বিরুদ্ধে জীবনে যাই নাই, এখন যাইতেও চাই না। মারে, মেয়ে লোকের সারাটা জীবনে কাঁদতে হয়। মেয়ে লোকের জন্মই হয়েছে কান্দনের জন্য। আজকে অন্তত কান্দিস না, আজকে তোর খুশির দিন, আজকে তোর বিয়া, আজকে তুই তোর মার সামনে একটু প্রাণ ভইরা হাস। আমিও শেষবারের মতো দেখি যে আমার মেয়ে হাসতেছে, কারণ সারাটা জীবন পড়ে রয়েছে তোর কান্দনের। আমি তো কান্দনি দেখুন, হাসি আর কবে দেব? আজকে হাস। মা, আমি তো তুমগো মাইয়া, কোন না কোন লোকের সাথে তোমরা আমার বিয়ে দিতেছো, আমি তার সাথে কিভাবে থাকবো মা, কিভাবে সংসার করব? তোর একটা কথা কই, সারা জীবন মনে রাখবি, মেয়ে লোকের নিজস্ব কোনো ঘর বাড়ি থাকে না, হয় বাপের বাড়ি না হয় স্বামীর বাড়ি। তুই এতদিন আসিলি বাপের বাড়িতে, এখন আমরা পর করে দিতেছি, এখন যাইতেছ স্বামীর বাড়িতে, ওইটাই তোর ঘর, এইটাই দুনিয়ার নিয়ম। একটু শক্ত হ। না মা, আমি তুমগো ছেড়ে যাইতে পারবো না মা, তোমরা আমারে পর করে দিও না মা। মা গো, মেয়ে লোক হয়ে জন্মাইছো, পর তো করে দিতেই হয়। মা বাপ চাইলেও মেয়েরে ঘরে রাইখা দিতে পারে না, এটা খোদা তালার নিয়ম নাই। যাও মা, হাসি মুখে আরেক সংসারে যাও,
এই সংসার আলো করো, তাদেরকে আপন করে নাও, আমগরে পর করে দাও। এখন কান্দাকাঠি বাদ দাও। তোমার বাপে যদি শুনে না, মা মেয়ে দুজনের কাইটা পানিতে ভাসাই দিব। তোমার বাপরে তো চিনোই। তাছাড়া ছেলে পক্ষ আছে চারিদিকে, তারা যদি দেখে মেয়ে খালি কান্দে আর কান্দে, তারা সন্দেহ করব তোর বুঝি কারোর সাথে সম্পর্ক আছিল, আলগা একটা বদনাম ছড়াইব। মা শক্ত, মা শক্ত। আবারও কইলাম রে মা, সারাটা জীবন কাঁদতে হয়, আজকে অন্তত কান্দিস না, আজকে অন্তত হাস। মাগো মাগো, মনে কিছু রেখো না। সব বাবাই তার সন্তানের ভালোর জন্য এরকম সিদ্ধান্ত নেয়। বিয়ে সাহেব, এবার যে বিদায় দিতে হয়, অনেক দূরের পথ তো যেতে হইব আমাদের। বিয়ে সাহেব, জি। আবার একমাত্র ভাই অনেক আদরের, আপনার বাড়ির বউ হয়ে যাইতেছে, আপনি নিজের মেয়ে মনে করে তার আদর যত্ন রেখে। ওই বিষয়ে আপনি কোনো চিন্তা করেন না বিয়ে আমাকে, আমার বাড়িতে আপনার মায়ের সুখেই থাকবে। বাবা বদরুল, শ্বশুরের সালাম করো। পয়সা থাকো বাবাজি, পয়সা থাকো, পয়সা থাকো বাবাজি। বাবাজি, আমার মায়াটারে তোমার হাতে তুইলা দিলাম, সারা জীবনের সঙ্গে তার পাশে থেকে তার সুখে রেখো। অবশ্যই এটা নিয়ে আপনার কোনো চিন্তা করেন না, কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি যাইতে হবে, মানে লঞ্চের ব্যাপার তো। আর আপনার যদি খুব কষ্ট হয় তাহলে আপনি আমাদের সাথে যাইতে পারেন, কি বলেন আপনি? এগুলো কি বলেন? চলে যাওয়ার সময় হয়েছে। শোনো মা, সুন্দর করে সংসার করো, আর নিজের মায়ের কথা মনে করো। সারাটা জীবন তোমার মা যেমন বুকে পাথর বান্ধা কঠিন হয়ে সংসার করছে, ওইরকম কঠিন হয়ে সংসারটা করবা, কোনো চোখের পানি ফেলাবে না। বিয়ান সাহেব, যা আসুন। যা। তুমি যাও, আগো আগো। বাড়িটা কেমন যেন খালি খালি হয়ে গেল চাচা। আনুর বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেল। জহির বাবা, সারাদিন তুই কইছিলি বিয়ার আসলে সবাই তোরে এত খোঁজাখুঁজি করলো, কোথাও তোরে খুঁজে পাইল না। আমি ছিলাম না চাচা। কেন ছিলি না রে বাজান? আমি কেমনে থাকবো চাচা? আমারই তো মুখটা খালি হয়ে গেছে গা। সারা জীবন এত একলা একলা লাগে নাই রে বাপ, আজকে আবার পুরা বুক খালি হয়ে গেছে। আমারও খুব একা একা লাগতেছে চাচা, ওর জন্য আমার মন ভাঙে যেতেছে। কিছু বললি বাপ? না কিছু না চাচা, মেলা রাত হয়েছে, আপনার কতক্ষণ বাইরে থাকবেন? চলেন তো আপনার ঘরে দিয়ে আসি। আর ঘর? ওঠেন তো। আমার ঘরের লোক কিছুই না গেল, আমি ঘরে গিয়ে কেমনে থাকি? আরে মা রে, ও আম্মা, একা দাঁড়িয়ে আছি, সঙ্গী হবে এমন কেউ নেই। কোন আকাশে
আনু আনু আমি তোর অনেক ভালোবাসি আনু, অনেক। কিন্তু কোনোদিন তোর সামনে যে আমি বলতে পারি নাই আনু, আনু আমি তোর অনেক ভালোবাসি আনু, আমি বলতে পারি নাই। আমার মনের কথাগুলো প্রতিদিন তোর জন্য একটা একটা করে চিঠি রেখে রাখতাম আনু, তোরে বলতে পারি নাই কোনোদিন আনু। আনু চাচা চাচি আমার মেলা বিশ্বাস করে আনু, আমি তাকে বিশ্বাসের অমর্যাদা করতে পারি নাই আনু। আজ তোর বিয়ে হয়ে গেল আনু। আমি জানি তুই সারাটা দিন আমার পাগলের মতো খুঁজছিস আমার পাশটাই। আনু আমার ওইটুকু সাহস ছিল না যে তোর বিয়ের সময় তোর সামনে যায় দাঁড়াবো আনু, তাই আমি পালাইছিলাম আনু, আমি তোর থেকে পালাইছিলাম আনু, আমার ওই সাহস নাই আনু। আজ থেকে আমি তোরে আর কোনোদিন চিঠি লিখবো না আনু, কোনোদিন না। ছোট মা আমি আইসা পড়ছি তোর কেবিনের সামনে, দরজাটা খোল। কেমন আছিস রে মা? আমি ভালো আছি। আপনার শরীরটা অনেক শুকিয়ে গেছে মামা। বয়স হয়েছে না? কই আমার ছোট বেবি কি করে? ঘুমাইছে? হ্যাঁ সেটা এখনো ঘুমায়। ও তোর উঠে কি এমন কাম করে যে একবার এসে তোর বাপের দেখে যাইতে পারে না? তার অফিসে অনেক কাজ মামা, আমাদেরকে লঞ্চে তুলে দিয়ে আবার অফিস ধরতে হয়েছে। তোর বাচ্চাটা না তোর বাপের মতো হয়েছে রে মা। আপনার শরীর এখন কেমন আছে মামা? আর কইও না, তোর চিন্তে তোর বাপের চেহারাটা ভাঙিয়ে গেছে। কাল রাত থেকে আমগুলো অপেক্ষা করতেছে, তোর জন্য তো বসে বসে চিন্তা করতেছে। চল আসো মা আসো। দুলা ভাই আনুরে নিয়ে আসছি, দেখেন। মাগো কেমন আছো তুমি মা? কেমন আছো? আপনি কেমন আছেন আব্বা? আছি গো বাবা। মাগো নাতনিটার একটু আমার কোলে বসে আছো, আমি তো দাঁড়ায় কোলে নিতে পারি না। এই যে নানু নানু না মাগো রং একদম তোমার গায়ের বেশি গো। না না রে পছন্দ হয় নাই। না 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 কান্দে না একদম তোমার রং পেয়েছে গো মা। আচ্ছা জামাই বাবুজি কই? জামাই বাবুজিরা দেখি না কেন? ওনার অফিসে তো মেলা কাজ, এর জন্য আসতে পারে নাই। 2 দিন পর আইসা ঘুরে যাবে। আচ্ছা মা তুমি সারা যাও, গা গোসল কইরা একটু ফ্রেশ হও। আচ্ছা আব্বা। ওই গো তোমার মায়া আইছে। আনু কেমন আছেন? তো ভালো আছি। তুই কখন আসছিস আনু? এই তো কিছুক্ষণ আগে। তো জামাই কেমন আছে? আসে নাই সাথে? না আসে নাই, 2 দিন পর আইবো। হো তোর মায়া কেমন আছে? আছে, সবাই ভালো আছে। তুই কেমন আছিস আনু? আমি কেমন ভালো আছি দেখে বুঝতেছো না? আমার উপর রাগ করে আছিস? তোমার উপর রাগ করে থাকবো কেন? আমার কি রাগ করার মানুষ নাই? আনু আমি সব জানি, আমি বুঝতেছি তুই ভালো নাই আনু।
আমি ভালো নাই তাতে তোমাদের কি? তোমরা তো ভালো আছো। হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। হয়েছে, এবার বাদ দাও তো। এবার তুমি একটা বিয়ে করে ফেলো। তোমার গলার কাটা তো নাইমা গেছে। তুই আমার যতই দূরের মনে করিস, আমি তো দূরের না। আমি চাই না আমার কোনো কারণে তোর জীবনটা নষ্ট হোক। চাচা আমারও অনেক বিশ্বাস করে আনু, আমার কোনো কাজে চাচা কষ্ট পাক, এটা আমি চাই না আনু। এইসব করে তুমি আমার উদ্ধার করছো। এবার নিজের কথা ভাবো, আমার নিয়ে এত ভাবতে হইব না তোমার। আনু তুই এইভাবে কথা কইতেছিস কেন? এতদিন পরে এসে কিভাবে কথা বলবো জহির ভাই? তুমি বুঝো না? আনু, আনু, মা তুই কেমন আছোস রে মা? তুই কি ভালো আছোস? হাত ছড়াও তো মা, গায়ে হাত দিও না, ভাল লাগে না। মায়ের শরীরে হাত দিলে ভাল লাগে না? মায়া লাগে না? কি হয়েছে মা? এমন করতেছিস কেন তুই? তুই কি এখনো আমার উপরে রাগ? কিছু হয় নাই, কারো উপরে আমার কোনো রাগ নাই। মারে, তুই নিজেও এখন সন্তানের মা হইছস। তুই নিশ্চয়ই বুঝোস সন্তানের জন্য মায়ের মন কেমন পুড়ে। আমার আর এখন কারোর জন্য মন পড়ে না মা। কি রে, কি করস? এই তো পুপু বসে আছি। বিয়ার সময় কি কান্দন নাই তো কানলি? হ্যাঁ, কান্না কার লগে আমরা তোরে বিয়া দিয়া দিতাছি। অহন দেখলি তো সংসার জিনিসটা আসলে ঝামেলার না। হ পুপু, ঠিকই বলছো। তোরে দেখলেই বোঝা যায় স্বামী সন্তান নিয়া তুই বেশ সুখে আছস। অনেক সুখেই আছি। বছর খানিকের ভিতরে আর বাচ্চা কাচ্চা লইস না, এটা একটু বড় হোক, তারপরে বাচ্চা কাচ্চা নেওয়ার কথা চিন্তা কর। আচ্ছা ঠিক আছে। জামাই কি কয়? না, উনি এসব কিছুই বলে না। বাহ, আসলে সংসারে মাঝে মধ্যে একটু একটু ঝামেলা হইতেই পারে, এটা এমন কিছু না। জামাই যা কয় তার কথা শুনিস। আর ওই জানোসই তো আজকালকার মাইয়েরা সব কেমন কেমন। না পুপু, সবকিছু ঠিকই আছে। তোমরা যেমনটা চাইছিলা আমি অমনটাই আছি। আলহামদুলিল্লাহ। বাপের বাড়িতে আইসোস, বাপটার শরীর তো বেশি ভালো না, কাছে বই একটু কথাবার্তা কইস। ঠিক আছে পুপু, বলবো না। আমি গেলাম রে। আচ্ছা যাও। নানুমণি কি ঘুমায় পড়ছে রে আনু? হ মা, ঘুমাইছে। আবার একটু পরে উঠে যাইব, প্রতিদিনের অভ্যাস। মাশাল্লাহ, অনু এখন সন্তানের মা হয়েছে। ও মা, বাচ্চা কাচ্চা মানুষ করতে কেমন লাগে? অনেক কাহিল লাগে না? তোমারও তো লাগতো। না, আমার কাহিল লাগে নাই। আমার একটা মাত্র মাইয়া, আমার কাহিল লাগে নাই। মারে, তুই তোর বিয়ার পর থেকে একদিনের জন্য আমার সাথে ভালো ব্যবহার করস নাই। কেমন যেন পরপর মানুষের মতো কথা কস। আমারে তুই মন থেকে ক্ষমাই করতে পারস নাই। তুই কি আমার উপরে এখনো রাগ?
আমার উপর মন খারাপ করে থাকিস না মা। না মা, কারোর উপরে আমার কোনো রাগ নেই। তোমরা যা চাইছো সেটাই তো হয়েছে। একবারও তো আমি কি চাইছি সেটা জিজ্ঞাসাও করোনি। আমার কি করার ছিল অনু? তুই তো তোর বাপরে চিনস, জানোস। তোর বাপ কি আমার কথা শুনতো নাকি তোর কথা মানতো? এত বছর পর এগুলো নিয়ে কথা বলার কোনো মানে হয় না মা। আর এগুলো নিয়ে কথা বললে এখন আর আমার কিছু যায় আসে না। মারে, আমার উপরে এখন আর রাগ করে থাকিস না তো মা, আমার খুব কষ্ট লাগে। মা শোনো, তোমার একটা সহজ কথা বলি। দুনিয়ার এখন আর কারোর প্রতি আমার আর রাগ, ঘৃণা, অভিমান কিছুই আসে না। এখন যাও তো মা, তুমি যাও তো, ঘুমাও। অনেক রাত হয়েছে, যাও যাই ঘুমাও। বাবারে, এই শ্বশুর বাড়ি মরতে আসে মানুষ, এতে ব্যাস ব্যাসে কাদা গরম, এদিক ওদিক কিচ্ছু নাই। এনে কি এটা? ও, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? আপনার জামাই আমি। হ্যাঁ আসেন আসেন, ওঠেন। কেমন আছেন? ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে। এই ভালো থাকি, এই খারাপ থাকি। আমি জানি তো আপনি ভালো আছেন। আপনার তো মরার এখনো সময় হয় নাই, আরো সময় লাগবে। কিন্তু আপনার মাইয়া যেমনি কান্দাকাটি, যেমনি চিল্লাচিল্লি শুরু করলো, মনে হইতেছে আপনি মরে গেছেন। আরে বাবা রে, আপনার কি মরার টাইম হয়েছে এখন বলেন? হ্যাঁ টাইম হয়েছে? আপনি মরতে পারেন এত সহজে? হ্যাঁ দেখেন অথচ আপনার এই যে এই আরে আপনি আইসাই শুরু করে দিচ্ছেন। শুরু করে দিচ্ছেন মানে? এই যে তোমার কারণে, তোমার এই হুড়াহুড়ির কারণে এই যে দেখো আজকে পরিস্থিতি দেখো। আসসালামু আলাইকুম। এই পিছলে গিয়ে পড়ে দেবেন। শোনো, আমার 2 দিনের ছুটি নেওয়া লাগছে। এই 2 দিনের জন্য আমার বেতন কাটা যাবে, বোঝো কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। আর আপনারাও আছেন, মানে তাল দেখে এমনি তিল বানান যায়, মানে তিল দেখে এমনি তাল বানান যায়, এটার জন্য পাগল হয়ে যান আপনারা। দেখেন, পাষাণের মতো কথা কইেন না। আপনার সাত পুরুষিতে কেউ নাই যে আপনি বুঝবেন, থাকলে বুঝতেন। দেখছেন দেখছেন কেমনে কথা কইতেছে? শোনেন, এই ধরনের বেয়াদবি কিন্তু আমি সহ্য করবো না। মুখে মুখে কথা বলা। আমি শ্বশুর বাড়িতে আসছে এটা কিন্তু ভুলে যাবো। আমি বলে দিলাম আপনাদেরকে, থামানো রে। জামাই বাবাজি, এই সুপার দাঁত কয়টা ফালাই দিমু। চুপা করতেছস কেন? চুপ থাক। না, আমি চুপ থাকতে পারি না। এই পাষাণের সাথে বিয়ে দিয়ে তোমরা আমার জীবন নষ্ট করছো। শোনেন আম্মা, আব্বা, মন দিয়ে শোনেন। আপনার মাইয়ার কিছু থাকুক আর না থাকুক, একটা জিনিস খুব ভালো আছে, জেদ। এই জেদই এক সময় এর সংসারে আগুন লাগাবে, আমি কই যাম। এই আপনি এসব কি বলতেছেন সবার সামনে? চুপ, একদম কোনো কথা বলবি না। চল ভিতরে চল। জয় ভাই, তুমি না জিজ্ঞাসা করছিলে কেমন আছি? দেখো সবার সামনে দেখো তুমি আনো কেমন আছে। এত দেখা দেই না, চল তো তুই ঘরে চল। চল। এই কাহিনী না? এইসব রোগ বালাই এগুলো সব ছুতা। এখানে আসার জন্য কেন মনটা পড়ে এখন বুঝতে পারলাম। জামাই বাবাজি, মন বাপ মায়ের জন্যই পুরে। তুমি ভুল বুঝতেছো। ছেলেটা ওর বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের মতো? বড় ভাই তো আর না। কেমন ভাই সে? খালা তো, জ্যাঠা তো, হ্যাঁ না কি ভাই আমার বলেন তো? জামাই বাবাজি, এইসব কথা শোনার জন্য আমি তৈরি ছিলাম। তুমি অনেক দূর থেকে আসছো, তুমি পেরেশান হয়ে আসো। আজে বাজে চিন্তা তোমার মাথায়। অন্য কিছু চিন্তা করো না। খালি কি রক্তের সম্পর্কই ভাই হয়, আর কোনো ভাই হয় না? বুঝছি, আমার এখন বুঝতে দরকার নাই। যা বোঝা সবাই বুঝে গেছি। সবকিছু তো আমি তো খোকা না, আমি তো বাবু না। বস বস, তোমার মাথা গরম হয়ে গেছে, তোমার চা নাস্তা দিই। চা নাস্তা আমি খাবো না, এই গরম জিনিস খাবো না, ঠান্ডা জিনিস খাওয়ান। ওই কোকরারে উঠাইয়া 2টা কচি ডাব খাওয়ান। কোকরা কে বাবাজি? ওই যে ভাইয়ের মতো এই কোকরা সামরা। বুঝতে পারছি, তারে লাগবে না। ডাব নারিকেল পাড়ার এই বাড়িতে মানুষ আছে। তুমি ঠান্ডা মাথায় বসো, আমি সব কিছুর আয়োজন করতেছি। কি হলো, আপনি পইরা কোকাইতেছেন কেন? জামাই আসছে, উঠেন, সোজা হয়ে বসেন, জামাইয়ের খাতির যত্ন করেন। উঠেন, বসো। শরীর না চললেও আপনার উঠা বসতে হইব। ব্যাগটা নিয়ে যান। ওঠেন ওঠেন, এইসব এই কিছু হয় না, শুয়ে থাকেন। এরকম শুয়ে থাকলে তো দেখা যাবে আমি অসুস্থ হয়ে গেছি শ্বশুর বাড়িতে বেড়াইতে এসে। যান বসেন, সোজা হয়ে আমার দিকে তাকান। কেমন
সুখ লাগতেছে না? থাকেন জামাই বাবুজি, আমি পাঠাইতেছি ডাব। ব্যথা কোথায়, পেটে নাকি পায়ে? হ্যাঁ, ব্যথা কোথায়? পেটের মধ্যে ব্যথা না পায়ে ব্যথা? বলতে পারি না। সাবাই, কই আপনি ঘরে আসেন না কেন? ঘরে আসেন। আবারে ঘরে আসেন, মায়া দেখায়। বেয়াদবি করে আবার মায়া, সব বেয়াদবের গোষ্ঠী হয়েছে একটা। তো বেয়াদব ছেলে মেয়ে আমি জীবনে দেখি নাই। এরা কেমন বাপ। হইলো শোন কেন? হ্যাঁ, এত শখ করে মেয়ের বিয়ে দিছিলেন, জামাই আসছে, মেয়ের সুখ দেখে তো আপনার দেই দেই করে নাচনের কথা। আপনি কুকাইতেছেন কেন? হ্যাঁ, অনেক শখ করে মেয়ের বিয়ে দিছেন না, এখন উঠেন, সোজা হয়ে জামাই সেবা যত্ন করবেন, ফুর্তিতে নাচবেন। হ্যাঁ, সারা জীবন আমার সাথে বহুত থম্বি তম্বি করছেন না, আমার কোনো কথাই তো শুনেন নাই। এখন কোথায় গেল সেই ফুর্তি? উঠেন, নাচেন, জামাই দেখুক, জামাইরে নাচ দেখান। শ্বশুর আব্বা কই? ডাকেন তারে, একসঙ্গে খাই। আর এই যে তরকারি কি আয়োজন করছেন? এটা ইলিশ মাছ টিলিশ মাছের আয়োজন করবেন না? ঢাকা শহরে তো সব পাঁচ লাগে ইলিশ, আপনাকে এলাকায় ইলিশে মনে করেন যে একটা অন্যরকম ঘেরান আছে। হয়েছে কি বাবাজি, এই মাসে তোমার শ্বশুরের হাতের অবস্থাটা ঠিক ভালো না, এই জন্য আরেকজন রে দিয়ে বাজার করাইছি তো, সে ঠিক কি থুয়ে কি আনছে বুঝে উঠতে পারে নাই। আজকে খায় নাও, কালকে সকালে আমি তোমার ইলিশ মাছের ব্যবস্থা করতেছি, খায় না। আর রাখেন আপনার সকাল সকাল মধ্যে আমরা বাঁচবো কিনা সন্দেহ। ভূমিকম্প যদি মরে যাই তখন তো আফসোস থেকে যাবে। যাই হোক, এইসব সিলভার কাপ মাপ এই কাটালা মাছ মাছ আমি খাবো না। আজকাল রাতের খাওয়া বন্ধ, অন্য কিছু খাবো না, অসুবিধা নেই। এগুলো দিয়ে যদি এতই খাইতে কষ্ট হয় তাহলে নিজে বাজার করে আইনা খান। শুনছেন কি কয়? শুনছেন? এই কি করো তুমি? আমি নিজে বাজার করার জন্য শ্বশুর বাড়িতে আসছি। হ্যাঁ, শ্বশুর বাড়িতে এসে যদি আমার নিজে বাজার করতে হয়, এরকম শ্বশুর বাড়িতে কারো কপালে না জোটে। কথাবার্তা হিসাব করে বলবেন, নাইলে কিন্তু। কি নালে কি? হ্যাঁ শুনছেন, আমার শুনছেন বেয়াদব। আনো সব বলছি না, মুখে মুখে তর্ক করবি না। আপনি থামেন, আপনি থামেন। এই কি করবো তুমি? কি করবো তুমি? হ্যাঁ কি করবা? বাবাজি তুমি শান্ত হও, এগুলো ওর কথা বাদ দাও। আরে না, ওর কথা বাদ দেবো না। আমি একটা জিনিস খেয়াল করছি, সে যখন বাবার বাড়ি আসে না, তখন তার গিয়ার বাইরে যায়, চাটাং চাটাং কথা না, ঢাকায় যায় না। তোমার চাটাং চাটাং গিরি আমি দেখাইতেছি, ঢাকায় চলো। বাবাজি খায় নাও, তুমি খায় নাও, খাবারের সাথে রাগ করতে হবে না না, আমি কইছি খাবো না এইসব সিলভার কাপ মাছ, এগুলো রাত্রেবেলা গলায় কাটা বাজলে আমি দেখবে কই? দরকার নাই। ঠিক আছে, একটা ডিম ভাজা থাকলে সেটা নিয়ে আসেন, ডিম ভাজা দিয়ে খাই। আমার কপালে তো ডিম ভাজা থাকবে শ্বশুর বাড়িতে ইচ্ছা আছে ডিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডিম ভাজা নিয়ে আসতেছি, তুমি হ্যাঁ যা যা নিয়ে আসেন। তুমি এখন এগুলো করতে গেলে কেন মা? পুরুষ মানুষ রাগের মাথায় বহুত কথাই কইতে পারে, সংসার করতে গেলে সব কথা গায়ে লাগাইতে হয় না। আমার গায়ে লাগে, কারণ যার শরীর তার তো লাগবেই, তাই না? মা গো, এরকম করলে সংসারে অমঙ্গল হইব। আমার সংসারের মঙ্গলের কি আছে মা? হায় হায় মারে, এসব কথা বুকে আনতে হয় না। এখন তোরা আর একলা নাই, তখন সংসারে একটা ফুটফুটে সন্তান আসছে। এখন সন্তানের মুখের দিকে তাকায় আর সবকিছু ভুলে যা, সন্তানের কথা চিন্তা করতে হয় মা, সন্তানের কথা চিন্তা কর। আমার আর এখন কারো কথা চিন্তা করতে ইচ্ছা করে না মা। এই বাচ্চা কাচ্চা সংসার কিছুই আর আমার ভাল লাগে না। মা কি যাতা কথা কইতেছিস মা? এখন তো এগুলো তোমাদের কাছে যাতাই লাগবে। আমি যে কিভাবে দাঁতের সাথে দাঁত লাগাই লোকটার সাথে সংসার করে যেতেছি, সে কষ্ট শুধু আমিই বুঝি, তোমরা কোনোদিন বুঝতে পারো নাই।
আর বুঝতেও পারবা না। সংসার করতে গেলে এরকমই মা, মাইয়া লোকের মাটি কামড় দিয়ে থাকতে হয়। কেন, আমি তোর বাবার সাথে সংসারটা করে গেছি না? তোর বাবারে দেহস নাই স্যান করতে আমার সাথে? হ্যাঁ, আমি কি করছি? সংসারটা করি নাই? সংসার এরকমই। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো মা, কি? আমি যদি বন্ধ হইতাম তাইলে মনে হয় ভালো হইতো। এই মাইয়াটার মুখের দিকে তাকাইয়া আমি গলায় দড়িও দিতে পারি না। আমি মরে গেলে মনে হয় শান্তি পাইতাম মা। ও মা, তোর মাথা তো একদমই খারাপ হয়ে গেছে। তুই যে কি কস না কস এটা তুই নিজেই বুঝতে পারতাছস না। কি কস তুই এগুলি? আমি কি কইতেছি না কইতেছি সেটা আমি জানি, কিন্তু তোমরা জানো না। তোমরা কোনোদিন জানতেও পারবা না, আর তোমাগো আমি কোনোদিন বুঝাইতেও পারি নাই। এটাই আমার দুঃখ। মারে, এদিকে আয়। আমি তোর মা না? আমি ঠিকই বুঝি। আমার মাইয়া কি এর মধ্যে সংসার করতেছে এটা আমি বুঝুম না, কিন্তু মারে, মাইয়া লোকের জীবন। আমি এক মাইয়া লোক, তুই এক মাইয়া লোক, এই জন্য বুঝাও না বুঝার বান করে থাকে মা। কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু কইতে পারি না মা। আমি বুঝি তুই কি এর মধ্যে সংসার করতেছিস, আমি বুঝি মা, আমি বুঝি, আমি বুঝি। আমার মায়ের কি শুলের মধ্যে চড়াই দিছে আমি বুঝি। মা তুই যা, আমার কাছে যা, আমি ডিমটা পাইছে নিয়ে আসি। এলন খাবেন? কি তেঁতুল মাখা, মজা আছে? সেই মজা, খেয়ে দেখেন। ঝাল। আর জান জান না। এত ঝাল কেউ দেয়? আগের মতোই রয়েছে। কে এই ব্যাটার লেগে এত দরদ তোমার? কই আমার লেগে তো তোমার এত দরদ কাজ করে না। দরদ তো ঠায় কোথায়? কি বলতেছেন আপনি এসব? কি বলতেছে বুঝতেছেন না? ওকে, ও আমার বিয়ে করা বউ। আমার বউর সাথে প্রস্তুতি করতেছেন, এটা কিন্তু ভালো লাগতেছে না আমার। কয়ে দিলাম আপনাকে। আপনি ফষ্টি নষ্টির কি দেখলেন? হ্যাঁ, আর এইসব নোংরা ভাবে কথা বলতে আপনার মুখে বাধে না? উরি বাবা রে বাবা, কি সুন্দর কবিতার ভাষায় কথা বলতেছে, নোংরা কথা বলতে না, মুখে বাঁধে না। উনি আমার বিয়ে করা বউর সাথে প্রস্তুতি করতে পারবে আর আমি কিন্তু কইতে পারবো না। এত লাগে কেন? এত লাগে কেন? লাগে কারণ আনু এই বাড়ির মায়া। আর শোনেন, আপনি এখন থেকে ভদ্রভাবে কথা বলবেন, আর যদি ভদ্রভাবে কথা না বলেন আমিও কিন্তু আপনার সাথে অভদ্র হতে বাধ্য হবো। এই এই কি করবি তুই? কি করবি তুই? কি করবি তুই? আরে থামেন তো, থামেন তো, সরেন। করবে কি ও? আর জহির ভাই, এই লোকের লগে আপনি কথা কয়ে পারবেন না, খালি খালি মান সম্মান যাইব। ওরে বাবা রে বাবা, বাপের বাড়ি এসে মুখে খুই পড়তেছে না। এই তুই কালকে সকালবেলা টাকা যাবি, যা এখন যে তুই বেগ গুছা, যা যা গুছা। না তোর কালটা তোর আমি নদীতে ভাসা দেবো, মাছ তোর টকরে টকরে খাইবো, যা। খালি তো পারেন আমার লগে চিল্লাইতে। আল্লাহ কোন দুঃখে আপনার মতো লোকের লগে সংসার করতে পাঠাইছে? সবই কপাল। সব কপাল না? সংসার করতে তোমার ভালো লাগতেছে না? এর ভিতরে কি মধু দেখছো? ডাকায় কারণে পড়ো মধু আমি বাই করবো তোরে আমি। যা কয়েছে না মনে থাকে জানি। এই যে মুরব্বী,
শ্বশুর আব্বা ওঠেন ওঠেন, উঠে বসেন, কথা আছে। আইসা তো কথা কর টাইম পাই না, সারাক্ষণ ঘুমাইতে থাকেন। এই যে শোনেন, আপনি যে বিয়ের সময় যৌতুকের টাকাটা পুরোটা দিলেন না, অর্ধেক দিছেন, আর বাদ বাকি অর্ধেক তো মনে হয় ভুলেই গেছেন। আপনি তো ভুলা মন, এটা দিতে হবে না? বাবাজি, তুমি তো আমার পরিস্থিতি দেখতেই পারতেছ। হঠাৎ করে অসুস্থ হয়ে কতদিন ধরে পড়ে রয়েছি। এখন আমি কই থেকে টাকা দিব বাবা? আরে বাবা রে, আমি প্রত্যেকে টাকা দেবো। তা বিয়ের সময় এটা হিসাব আসলো না আপনার? হ্যাঁ, এটা দেওয়া লাগবে পুরাটা। এত কথা করবেন, আর ভুলে গেছেন না? ভুলা মন। বাবাজি, আমি তো যৌতুকের বেশিরভাগ টাকা তোমার দিয়েই দিছি। যেটুক বাকি আছে আমি সুস্থ হয়ে তারপর তোমার দিয়ে দিব। শোনেন, এই রোগ বালের কিন্তু হিসাব নাই। দিন দুনিয়া কে কবে কোথায় মরে যায় কেউ কিন্তু জানে না। আপনি তো আপনার মায়ের আমার কাছে দিয়ে খালাস হয়ে গেছেন। হ্যাঁ, এদিকে মাঝখান থেকে লস হইলো আমার। বাবাজি, আমি মরে যাওয়ার আগে তুমি লাভ লসের হিসাব করতেছো। কারণ আমি একজন হিসাবই জামাই, একজন হিসাবই জামাই। আমার মতো এত হিসাবই জামাই কিন্তু আপনি জীবনে পাইবেন না। অতএব কথা কম। ওই যে আপনার দক্ষিণ মুড়ায় 8% জমি আছে না রাস্তার কোনায়, ওইটা আপাতত আপনি আপনার মেয়ের জামাইয়ের নামে লিখে দেন, তাইলে মোটামুটি সিস্টেম হবে, জিনিসটা ক্লোজ হবে, বুঝছেন? কেন আমি আমার জমি তোমার নামে লিখে দিব কেন? আচ্ছা, আপনার মাথায় কি সমস্যা আছে? ঠিক মতন ভাত টাত খান না? কার্বোহাইড্রেটের সমস্যা শরীরে? আচ্ছা, আপনি যদি ফুট করে মরে যান, তাহলে এই যে বিষয় আশায় সয় সম্পত্তি এগুলো কে পাবে? আপনার মায়ে পাবে না? আপনার মায়ে পাইলে সেটা কে পাবে? হ্যাঁ, মায়ের জামাই পাবে না? নাতনি পাবে না? হ্যাঁ, আর আপনার মায়েরে দেখভালটা কে করতেছে? কে? আমি করতেছি না? আমার শাশুড়ির দেখভাল কে করতেছে? আপনি করতেছেন না? জামাইকে সব করতে হয়। অতএব এই 8% জমি দক্ষিণ কোণার আপনি আমার নামে লেখা আপাতত হিসাবটা ক্লোজ করেন। বোঝা গেছে বিষয়টা? জায়গা যদি আমি লিখে দিতে রে, তুমি আমার মেয়েটারে শান্তিতে থাকতে দিবা? আপনার চোখে কি ছানি পড়ছে? আপনার মায়েরাকে আমি শান্তিতে রাখি না? আপনার চোখে পড়ে না? দেখেন না আপনি ভাতে কাপড়ে কোনো অভাব রাখছি তার? এতদিনে অন্য কোন জামাইয়ের হাতে যদি পড়তো না, খুন খারাপ হয়ে যেত, লটকায়া মরতো। এই যে লাস্টে আমি বাসমতি চালে ভাত খাওয়াইছি, মানে 1 কেজি চাল নাই। জিজ্ঞেস করেন মায়ের কাছে, জান। তুমি যে আমার ভাইয়ারে কতটা শান্তিতে রাখছো এইটা তো আমি নিজের চোখেই দেখি। শোনেন, আপনার সাথে এত কথা বলতে আমার ভালো লাগতেছে না। আপনি আজকে রাতটা ভাবেন, কালকে সকালের ভিতরে, বৃহস্পতিবার আছে কালকে অফিস ডে, ঠিক আছে? কালকে সকালের ভিতরে অফিসে গিয়ে সব সিস্টেম করে আপনি আমার নামে জমিটা ট্রান্সফার করে দিয়ে দেন, ঠিক আছে? তাহলে ক্লোজ হবে বিষয়টা। ঠিক আছে, আমি জমি আনুন নামে লেখা দিব। তোমাদেরই তো সংসার। ঠিক আছে, ভাত ভোট কিছু ঠান্ডা মনে হয়, কার্বোহাইড্রেটের সমস্যা শরীরের ভিতরে। আরে বাবারে, এইসব জমি জিরা থাবি যাবি এইসবের জন্য মানুষ অফিস আদালতে যায়, পুরুষ মানুষের সাথে অনেক যুদ্ধ করতে হয়, অনেক ধরনের কাজ থাকে, সেটা পুরুষ হিসেবে আমি করব। মায়ের নামে লেখার দরকারটা কি? আপনি আমার নামে লিখে দেবেন, ঠিক আছে? আর কি আপেল খান না খান? এই গেলাস আর আপেল রেখে দিয়েছেন কি কারণে বুঝলাম না। কি দাঁতও গেছে নাকি? করেন তো। কি হলো, ঘুমাইবেন না? ঘুমাইতে চান না কেন? ঘুমাবো না, ঘুম শেষ আমার। তোমার বাপে আমার কিন্তু চূড়ান্ত লেভেলে অপমান করছে। কেন? আমার বাপে আবার আপনার কি করলো? কি করলো মানে? আমি তারে কইলাম যে ওই যে দক্ষিণ মুড়ায় 8% জমি আছে, এটা আমার নামে লিখে দেন। কোনো লিখে দেওয়ার নামগন্ধ নাই। সে সারাটা দিন আছে ঘুরেইলো আমারে, ঘুরে কোনো কাজের কাজ কিচ্ছু করলো না। আরে দিবে কি দিবে না তুই কবি তো, তাও তো কইতেছে না। এই অপমানে সহ্য করতে পারতেছি না। কেন আমার বাপে আপনার জমি দিতে যাইবো কেন? কেন আপনি বোঝেন না? আপনি জানেন না কেন? বিয়ের সময় কত বড় বড় কথা, এটা দেবো সেটা দেবো, ফলনা দফনা, কত আলোচনা। কিছু দিতে পারছে? হ্যাঁ, অর্ধেক দেওয়ার পর তো শেষ। 2 দিন পরে যাবে মইরা, তখন কি হবে? হ্যাঁ, এই 8% জমি লেখা দিলে ঢাকায় আইসা ওইটা আমি বেচবো। বেচার পরে ওই জমির টাকা দিয়া আমার সংসারটা চালাইতে হবে। একটা যে হওয়াইছেন, ওই যে কাঁদতেছে, হ্যাঁ, সে বড় করতে হবে না তারে? মাসের 25 তারিখের ভিতরে বেতনের টাকা শেষ হয়ে যায়। এর বড় করার জন্য টাকা দরকার, এটা সঞ্চয়পত্র কইরা তার বড় করতে হবে, বুঝছো? আর এই জমি জমা যদি এখন লিখে না দেয়, পরে কি অবস্থা হবে বুঝছো? নিজের তো আপন ভাই বোন কিচ্ছু নাই, ওই স্বাস্থ্য ভাই বই হাবি যাবি এরা আইসা ওই কোকড়া এই গোষ্ঠী এসে সমস্ত জমি দখল করবে, তখন কি হবে? কি সব এগুলো বলতেছেন? আপনার মাথাটা ঠিক আছে? জি, আমার মাথা মতো ঠিক আছে। আমি যে 2 দিনের ছুটি নিয়ে এখানে আসলাম, এই যে খরচাপাতি হইলো, আমার লাভটা কি হইলো? আমার লাভের লাভ তো কিছুই হলো না। কত কথা,
জমি দেবে, ইটা দেবে, সেটা দেবে, টাকা দেবে, পয়সা দেবে, কোনো কিছু নাই। এই আবারও কইতেছি, কান খাড়া করে শুনে রাখো, আমার মাইয়া আর তুমি দুইজনে ঢাকায় পাও দিবা না। ওই জমির দলিল ছাড়া আমি যেন তোমাকে ঢাকায় দেখি না। আমি চলে যেতেছি, আমি যেটা কইছি ওটা যেন মাথায় থাকে। থাকবে মাথায়? থাকবে? পোড়া কপাল পোড়া মুখ নি কপালে লেখা সুখ, পোড়া কপাল পোড়া মুখ নি কপালে লেখা সুখ। হাত বাড়িয়ে আছি যত্ন করে ধরার কেউ নেই, একা দাঁড়িয়ে আছি সঙ্গী হবে এমন কেউ নেই। কোন আকাশে মিলবো চাঁদর নিচার পাশে। আনু, এত রাতে তুই এখানে? যা ঘরে যা, কেউ দেখলে অনেক খারাপ হয়ে যাবো। আমি কেমন আছো জহির ভাই? তুই জানো আমি এখানে থাকতে আসি না, এক্ষুনি চলে যাবো। আনু, তোর কোনো কথা থাকলে আমি সকালে শুনবো। আনু, এমন কোনো জিদ করিস না। আনু যা। বলছি না আমি এখানে থাকতে আসিনি, আমি এক্ষুনি চলে যাবো। আমার একটা কথা ছিল, আগে কথাটা শোনালো, তারপর আমি চলে যাবো। এতদিন পরে কিসের কথা? তোমার মনে আছে জহির ভাই, কোন কথা? একদিন তোমার কাছে পড়া শেষ করে উঠে যাওয়ার সময় আমি মাথার কাছে পড়ে গেছিলাম, আর তুমি আমার আমি বলে চিৎকার করে তোমার বুকে নিচ্ছিলাম। আসলে সেদিন আমার মাথা কোনো চক্কর খায় নাই জহির ভাই, আমি অভিনয় করছিলাম। আমার বিয়ের দিন তুমি কইছিলে জহির ভাই, এতগুলো মানুষের ভিতরে আমার চোখ খালি তোমারে খুঁজছে, কেউ তোমারে খুঁজে পায় না। আনু, আনু তুই যা, এখন অনেক রাত হয়েছে। আনু তুই যা, তোর কাছে হাত জোর করতেছি। আনু যা। একটা অনুরোধ রাখবা, মানা করো না। শেষবার মতো তোমার হাতটা আমি ধরতে পারি জহির ভাই? জহির ভাই, আমি ভালো নাই জহির ভাই, সত্যি হইতেছে আমি ভালো নাই। তোমরা অন্য ভালো নাই জহির ভাই, তোমরা অন্য ভালো নাই। কারণ আমি এইসব কথা বলতে পারি না জহির ভাই, তোমরা অন্য ভালো নাই জহির ভাই। আমার এই কষ্টের কথা আমি কাউরে বলতে পারি না। আমি জাহান্নামের মধ্যে আছি, কেমন একটা লোকের সাথে তোমরা আমার বিয়ে দিলে জহির ভাই, আমি একটু ভালো নাই।
আল্লাহ আল্লাহ রসুল ইয়া রাব্বুল আলামিন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সকালে গেট কে খুললো? আমার আগে তো কেউ উঠে না। মানু, আনো না, আনো তো ঘুমাইতেছে। কে বাইরেইল আবার? হাই লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিহিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিহিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালাম। প্রিয় মা, আমি জানি তুমি প্রতিদিনের মতো আজকে ভোরেও সবার প্রথমে আসবে পুকুর ঘাটে। তোমাকে আমার অনেক কথা বলার ছিল মা, আমি দুনিয়ার কাউকে সেই সব কথা বলতে পারবো না, তাই তোমাকে বলছি। আমাকে যেদিন বিয়ের পরে এই বাড়ি থেকে ওদের বাড়িতে পাঠিয়ে দিলে, আমি একটা ঘরের ভিতর চুপচাপ ভয়ে বসেছিলাম মা। সারাদিনের অনেক ধকলে কখন যেন ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। খুব আতঙ্কে হাঁচমোকা ঘুম ভেঙে গেল আমার। হঠাৎ দেখলাম একটা জানোয়ার হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে আমার শরীরে। আমার পুরোটা দেহ ছিন্ন ভিন্ন করে ফেলছে। তাকে আমি বাধা দেওয়ার অনেক চেষ্টা করলাম, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম মা, আমি খুব ভীতু ছিলাম। আমি ব্যথায় বালিশে কামড় দিয়ে চিৎকার করতে থাকলাম। এরপর থেকে মা প্রতিটা রাত আমার জন্য নরকের মতো হয়ে গেল। প্রতি রাতে আমার উপর ঝাঁপায় পড়তে থাকলো সেই জানোয়ার। মা গো, আমি স্বামী পাই নাই মা, আমার কপালে জুটছিল একটা জানোয়ার। তোমরা আমাকে কার সাথে বিয়ে দিলা মা? আমার প্রত্যেকটা দিন ভয়ে আতঙ্কে মরে যেতে ইচ্ছা করতো, লজ্জায় ঘৃণায় অপমানে। আমার সমস্ত শরীরে ওই হায়নার আঁচড়ের দাগ গো মা, আমার সারাটা শরীরে দাগ। আমি কাউকে বলতে পারি নাই মা। আমার বাচ্চাটার জন্য আমার মনে কোনো মায়া মহব্বত নাই মা। বাচ্চাটার দিকে তাকাইলে আমার ওই জানোয়ারটার কথা মনে পড়তে থাকে মা। তখন ঘৃণা হয়, রাগ হয়, মনে হয় যেন আমার বাচ্চাটারে মাইরা ফেলাই মা। এই বাচ্চাটার তো কোনো দোষ নাই মা, তুমি আমার বাচ্চাটারে দেখে রাখো মা। ওরে নতুন একটা নাম দিও, ওরে নতুন একটা পৃথিবী দিও। অনেক ভালোবাসো আমার সন্তান রে মা। আর আমার মেয়েরে আমার মতো মানুষ করো না মা, একটা স্বাধীন মেয়ে হিসেবে মানুষ করো। আমি ভীষণ ক্লান্ত মা, আমারে তুমি মাফ করে দিও। আমি বিদায় নিতেছি মা, আমার সন্তানরে দেখে রেখো। ইতি তোমার আনু। আনু, আনু, আনু।
بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير ওর বাপে আরে সুরে চলাইছিল, শুলে চড়াইছিল, এই জন্য জীবন দিছে। শেষ যারে মা, তোর কষ্ট শেষ। সবই অদৃষ্ট ভাবি, নাইলে ও কেমন কষ্ট সহ্য করতে পারে নাই।